মিলাদুন নবীর মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? কেমন খুশি বাজান? শুধু আমরাই খুশি না বাজান, শুধু বাজান রে আসমান খুশি না, শুধু বাজান জমিন খুশি না, শুধু বাজান পশু পাখি খুশি না, শুধু বাজান সাগরা মাছও খুশি না। জানেননি মিলাদুন নবীর মাস যখন আসে স্বয়ং আল্লাহ তাআলাও খুশি। আর জোরে কইতেন না মারহাবা। বলবেন হুজুর প্রত্যেক বছর মিলাদুন নবীর জুলুস হয়, প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করি, হুজুর কেন মিলাদুন নবী করেন আমরা বুঝি না হুজুর। এর বাজান রে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আপনার কাছে সবচাইতে দামি সম্পদ কি? আপনি তখন বলবেন বাজান আমার সন্তান হলো আমার সবচাইতে দামি সম্পদ, আমার বাবা মা আমার কাছে সবচাইতে দামি সম্পদ। আপনি বলবেন আমার বাড়ি গাড়ি আমার কাছে সবচাইতে দামি সম্পদ। এখন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, জানোনি জানোনি দুনিয়ার মানুষরে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা যখন আমার বন্ধুরে পাইবা তখন তোমরা খুশি উদযাপন করবা। কেন আনন্দিত হবা জানোনি? এই আনন্দের কেমন দাম আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কয় জানোনি জানোনি এই সম্পদের কেমন দাম? তোমার যে সন্তান সন্ততি আছে, তোমার যে বাড়ি গাড়ি আছে, তোমার যত কিছু আছে, তোমার নিজের জীবনের চাইতো নবীজির মিলাদুন নবীতে খুশি হওয়া এটা সব চাইতে আল্লাহর কাছে দামি। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা। তাহলে বাজান আমরা সেই নবীজির মিলাদুন নবীর জুলুস, মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক বছর করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? যারা মিলাদুন নবী করে না এদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কোন ঠিক কি না? আমরা আমাদের দেহের মধ্যে যতদিন প্রাণ আছে নবীর প্রতি মোহাম্মত আছে, আমরা বিনা দলিলে মিলাদুন নবীর জুলুস করছি, করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান আপনারা বলেন ওই নবীজির মিলাদুন নবী করেছেন কে? জবান খুলে করেছেন কে? বলবেন হুজুর মিলাদুন নবী কি শুধু আমরা চুনারুঘাট পশ্চিম ওসমানপুরের মানুষ করি? না না বাজান, শুধু আপনারা চুনারুঘাটের মানুষ না, শুধু বাজান সিলেটের মানুষ না, শুধু বাজান হবিগঞ্জের মানুষ না, শুধু বাজান রাজার বাজারের মানুষ না, লক্ষ্মীপুরের মানুষ না। এর বাজান রে মিলাদুন নবী শুধু বাজান বহুলার মানুষ করে না, মিলাদুন নবীর মাহফিল বাজান শুধু বাজান হবিগঞ্জের মানুষ করে না। মিলাদুন নবীর মিলাদুন নবীর মাহফিল বাজান আমি ফেসবুকের মধ্যে দেখলাম বাজান 152টি রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবী পালন হয়েছে বাজান। এখন বলবেন বাজান তারা কেন মিলাদুন নবী পালন করে? আমি তো বাজান আপনাদের এখানে আসার আগে আমি চট্টগ্রাম মিলাদুন নবীর প্রোগ্রাম করে আসছি বাজান। তারা এত টাকা খরচ করে বাজান, আমি জিজ্ঞেস করলাম ভাই আমার আপনি কেন মিলাদুন নবীর মধ্যে টাকা খরচ করেন? তখন ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর গো আমি যদি আমার যত সম্পদ আছে ওই সম্পদ যদি আমি মিলাদুন নবীর মাহফিলে খরচ করে দেই আমার নবীজির শুকরিয়া আদায় হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে আপনি যদি আপনার সারা জীবনের সম্পদ যদি মিলাদুন নবীর মাহফিলে খরচ করেন তাহলে বাজান এই শুকরিয়া আদায় হবে না। আমি পরে যাচ্ছি বাজান মিলাদুন নবী আমরা কেন করব? মিলাদুন নবী কে করেছে? আমার নবীজি কি মিলাদুন নবী করছে কি করে নাই বাজান? সাহাবায়ে কেরাম কি করছে কি করে নাই বাজান? সেই দিকে পরে যাচ্ছি। যদি আপনারা থাকেন তাহলে আলোচনা চলবে, আপনারা কি থাকবেন নি? কারা কারা যাইবেন একটু হাত তোলেন। পিছনে বাজান উড়েছে, যাইবো কেমন বাজান? আপনারা যাবেন গা? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? বৃষ্টি হোক কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো নাকি? আওয়াজ দেন, হাত তুলে কোন, হাত তুলে কোন। বলে এই হাত তুললে কি লাভ জানেন? আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসন ময়দানে হাত বলবে। পশ্চিম ওসমানপুরে মানুষ কষ্ট করে বৃষ্টির মাঝেও আমার নবীর মিলাদুন নবীর নাম পড়েছিল। জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন। ওরে গাইব আমরা নূরে নবীজির শান, বলেন গাইব আমরা
শান শোনো আসে কান গাইব আমরা কামলিওয়ালার শান। বলেন দয়াল নবীর তিনটে সূরত শোনো কেন বিজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ভাই রে প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে হাকি, ওরে প্রথমে সূরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবের বেদারণ। বলেন তৃতীয়তে অনে শোনো আসে কান গাইব আমরা নূরে নবীজির শান। বলেন গাইব আমরা কামলিওয়ালার শান। শোনো আসে কান গাইব আমরা। এরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু কষ্ট করে বসেন বাজান। আমার নবী তো বাজান ওসমানপুর দেখে বাজান। আমার নবী কোনো বাজান পচা গলা না, আমার নবী কোনো বাজান আমার আপনার মতো না। এরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তো আমি বলতেছিলাম বাজান, যদি বাজান আপনি কারেন্টের তার যদি কাবার ছাড়া ধরেন, আপনি কি বাঁচবেন নি? আওয়াজে মনে হয় পশ্চিম ওসমানপুরের মানুষ মনে কারেন্টের তার ধরতে পারবো? পারবেন? কারেন্টের তার আপনি ধরতে পারবেন না বাজান। কারেন্টের তার ধরলে আপনি শর্ট খেয়ে আপনি মারা যাবেন। আল্লাহ পাক তার হাবিব কি মানবীয় খাবার এই জন্য পাঠাইছেন। দয়াল নবী মায়ার নবী যদি বাজান নূর দ্বারা বাজান দুনিয়ার মধ্যে আসতো, তাহলে ইসলাম প্রচার করতে পারতো না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বাজান। মুসা কালিমুল্লাহ তো বাজান আমার আল্লাহর সাথে কথা বলেছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। এরপর আল্লাহ তাআলা বলল ঠিক আছে মুসা, তুমি আগামীকাল ওই তুর পাহাড়ের মধ্যে চলে আইসো। মুসা কালিমুল্লাহ দেরি করলেন না বাজান, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। বাজান খোদা কি কসম, ৭০,০০০ নূরের পর্দা বাজান একটা সুই পরিমাণ যখন খুললো, মুসা নবী জ্বলে না, কিন্তু তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তো মুসা কালিমুল্লাহ বাজান আল্লাহকে দেখতে পারে নাই, নূরের এত পাওয়ার বাজান ওই তুর পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে। আমার নবী যদি নূর নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করতেন, তাহলে বাজান আমরাও জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম। এখন দেখেন বাজান আমি কোরআন দ্বারা প্রমাণ করলাম আমার নবী নূরের নবী। এর বাজান রে তারা যে দলিল দেয়, ওই দলিলের ভিত্তিতে এখন আপনাদেরকে প্রমাণ করব আমার নূর, আমার দয়াল নবী নূর। দেখেন তারা কয় আমার নবী নাকি কইছে আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। আমার নবী কয় কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু আপনি বলে দিন আপনি হলেন সাধারণ মানুষের মতো, তবে আপনার নিকট ওহী আসে। এখন দেখেন বাজান প্রত্যেকটা আয়াতে কারিমা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে বাজান। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে। যেমন উদাহরণ দিচ্ছি, আজকের মাহফিল হচ্ছে তার কারণ আমার দয়াল নবী আগমন করেছে বাজান রে। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে, কথা কোন ঠিক কিনা? এরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কেন এই আয়াতে কারিমা আমার দয়াল নবী আমাকে আপনার সাথে আমার সাথে আপনার সাথে দয়াল নবীর তুলনা করলেন? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি তাফসীরের মধ্যে পেলাম বাজান, তাফসীর হয় তাফসীর কোরআন বিল কোরআন। এখন দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কেন আমাদের মতো বলেছে? আপনারা তো বাজান ইব্রাহিম পয়গম্বরকে চিনেন। এখন নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম রে, জোরে কোন মারহাবা। ও
ও ইব্রাহিম তুমি কি আমারে খোদা মানবানি? ইব্রাহিম পয়গম্বর কয় না, আমি আপনাকে খোদা মানব না। তোমার খোদা কি পারে? গভীর মনোযোগ দিবেন বাজান, না হয় আপনারা বুঝতে পারবেন না কেন বাজান এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমার নবী আপনার নবী কেন বলল আমি তোমাদের মতো মানুষ? এখন বাজান নমরুদ কয় ইব্রাহিম রে তোমার খোদা কি পারে? ইব্রাহিম পয়গম্বর কয় ও নমরুদ শোনো শোনো, আমার আল্লাহ তাআলা মরা মানুষকে জিন্দা করতে পারে এবং জিন্দা মানুষকে মারতে পারে। আমি তোমাকে শর্ত দিচ্ছি নমরুদ, আমি তোমাকে দুইটা শর্ত দিচ্ছি। প্রথম নাম্বার শর্ত হলো তুমি যদি মরা মানুষকে জিন্দা করতে পারো, জিন্দা মানুষকে মারতে পারো, আমি বললাম তোমাকে খোদা মানবো। দ্বিতীয় নাম্বার হলো তুমি যদি পূর্ব আকাশ থেকে সূর্য যদি পশ্চিম আকাশে নিতে পারো, তাহলে আমি তোমাকে খোদা মানবো। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুইটা শর্তের মধ্যে। এখন দেখেন নমরুদ বলে ও ইব্রাহিম এটা তো আমার জন্য সহজ। তাহলে তুমি দেখো, দেখেন নমরুদ কত ধূর্ত ছিল বাজান, নমরুদ কত চালাক ছিল। দেখেন নমরুদ দেরি করলো না, জেলখানা থেকে বাজান দুইজন মানুষকে আনলো। একজন মানুষ হলো মুক্ত আসামি, আর একজন মানুষ হলো বাজান ফাঁসির আসামি। এখন নমরুদ বলল দেখো ইব্রাহিম, এই যে ফাঁসির আসামি আছে সে এখন মারা যাবে, কিন্তু আমি তাকে আজাদ করে দিলাম, আমি তাকে মুক্ত করে দিলাম। এই যে দেখো এই লোকটা হলো মুক্ত মানুষ, আমি তাকে এখন কতল করে মেরে ফেললাম। বাজান এখন নমরুদ কয় ও ইব্রাহিম দেখো তোমার খোদা যেটা পারে আমিও সেটা পারি। ইব্রাহিম ডাক দিয়া কয় নমরুদ রে ও নমরুদ তুমি চালাকি করেছো, তুমি ধূর্ত করেছো, তুমি চালাকি করে আমার আল্লাহর সাথে মিলতে চেয়েছো। নমরুদ রে প্রথম শর্ত তুমি কোনো না কোনো ভাবে পালন করেছো। তুমি যদি দ্বিতীয় শর্ত পালন করতে পারো, দ্বিতীয় শর্ত পূরণ করতে পারো, আমি ইব্রাহিম তোমাকে খোদা মানবো। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো তুমি যদি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যদি সূর্য ওঠাতে পারো, আমি তোমাকে খোদা মানবো। এখন নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম মাফ চাই দোয়াও চাই, আমি সূর্য আকাশে ওঠাতে পারবো না। প্রত্যেকে জবানটা কোলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয় নমরুদ রে তুমি যেহেতু সূর্য উঠাইতে পারবা না, তাহলে তুমি খোদা নও। জোরে কোন মারহাবা। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। মারহাবা কইতেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের খোদা হলো এক, আমাদের খোদার কোনো শরীক নাই। এখন আমি পশ্চিম ওসমানপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, যদি আপনাদের এলাকায় কোনো মানুষ এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে রেঞ্জ রোভার গাড়ি দিব, তোমাদেরকে বিএমডব্লিউ গাড়ি দিব, তোমাদেরকে কানিয়ে কানিয়ে সম্পদ দিব, তোমরা আমার খোদা মানো, আপনারা কি খোদা মানবেন নি? হাত তুলে কোন খোদা মানবে? বলেন আমাদের খোদাকে। জবান খুলে কোন খোদাকে? এজন্য বলে মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। জবান খুলে মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হ্যাঁ নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমি আপনাদেরকে ধারাবাহিক আলোচনা করব। আমার নবীর নূর থেকে আমি আপনাদেরকে শুরু করেছি। এখন বলেন আমার নবী নূর না মাটি? ইব্রাহিম শর্ত দিয়েছে দুইটা বাজান, নমরুদ শর্ত পূরণ করতে পারে না।
বাজানডি আমার খোদার বৈশিষ্ট্য গুলো বাজান, মরা মানুষকে জিন্দা করতে পারে এবং জিন্দা মানুষকে মারতে পারে। আপনারা তো দেখেন বাজান, আইসিইউতে মানুষ থাকে, সেখান থেকেও আল্লাহ রক্ষা করে। কথা কয় না, কথা কয় না। জাহাজ বাজান সমুদ্রের মধ্যে ডুবে যায়, জাহাজের মানুষকে আল্লাহ রক্ষা করে। সাগরের অতল গহ্বর থেকেও মানুষকে রক্ষা করে। কথা কোন, কথা কোন বাজান। নেই বাঁচানেওয়ালাকে, বলেন বাঁচানেওয়ালাকে, আমাদের রিজিক দাতাকে। ওই আল্লাহর বাজান একটা গুণ হলো বাজান মরা মানুষকে জিন্দা করা এবং জিন্দা মানুষকে মারা বাজান। আল্লাহ তাআলা একটা গুণ হলো বাজান সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে নেওয়া। এখন যেহেতু নমরুদ পারে নাই, এই জন্য বাজান বলি নমরুদ খোদা হতে পারে নাই। যদি নমরুদ পারত, ইব্রাহিম পয়গম্বর নমরুদকে খোদা মানত। যেহেতু ইব্রাহিম পয়গম্বর নবী, উনি বাজান যেই কথা বলে ওই কথা পূরণ করে। এখন দেখেন বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হযরতে মাওলা আলী শের খোদার উরাত মুবারকে ঘুমাইতেছিলেন। তখন বাজান আসরের টাইম। বাজান রে আসরের নামাজ সবাই পড়ে ফেললো। আসরের নামাজ পড়ার পরে হযরতে মাওলা আলী শের খোদা এখনো আসরের নামাজ পড়ে নাই। উনি বাজান আমার দয়াল নবী মায়ার নবী ওনার কোলের মধ্যে বাজান আরাম ফরমাচ্ছেন। আমার দয়াল নবী ওনার উরাত মুবারকের মধ্যে ঘুমাইতেছেন। আসর পেরিয়ে গেল, যখন মাগরিবের টাইম হয়ে গেল, হযরতে মাওলা আলী শের খোদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বাজান। এখন এক ফোঁটা পানি আমার দয়াল নবীজির চেহারা মুবারকে পড়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, মারহাবা। ও আলী, তুমি কেন কান্না করো? আলী রে, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসরের নামাজের টাইম তো চলে গেছে নবী। আমি যদি এখন নামাজ পড়ি তাহলে কাজা পড়তে হবে নবী গো। আপনার উম্মত, শেষ জামানার উম্মত বলবে হযরতে আলী আসরের নামাজ কাজা করেছে। নবী গো, নবী গো, আমি আসরের নামাজ আসরের সময় পড়তে চাই। এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান শাহাদাতি আঙ্গুল মোবারক দ্বারা বাজান ওই যে পশ্চিম আকাশের সূর্য পূর্ব আকাশে বাজান উঠিয়ে আসরের নামাজের সুযোগ করে দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী বাজান শাহাদাতি আঙ্গুল মুবারক দ্বারা পশ্চিম আকাশের সূর্য বাজান রে পূর্ব আকাশে উঠিয়েছে। নমরুদ কিন্তু বাজান সূর্য উঠাতে পারে নাই। তাহলে তো আমার নবী তো খোদা হয়ে যাচ্ছে। যেহেতু বাজান একটা খোদার একটা গুণ হলো বাজান সূর্য আকাশে ওঠা। এখন আল্লাহ কয়, বন্ধু গো, আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলে দিন, আপনি কোন খোদা নন, খোদা থেকে আপনি জুদা নন, আপনি হলেন একজন সাধারণ মানুষ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। একটা আয়াত দিয়ে আমনগরে বুঝায়, কি বুঝায়? যে আমার নবী সাধারণ মানুষ। এই আয়াতে কারিমা কেন নাযিল হয়েছে? আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা সূর্য উঠালেন পূর্ব আকাশে। তো খোদার একটা গুণ হলো আপনার সূর্যকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ওঠা। তো যেহেতু আমার নবী এই পাওয়ার পেয়েছেন, তো অনেক মানুষ বলবে, রে উনি মনে হয় খোদা। এই জন্য আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন, আপনি কোন খোদা নন, আপনি খোদার হাবিব, আপনি খোদা থেকে জুদা নন। আপনি বলে দিন, আমি তোমাদের মতো একজন সাধারণ। জোরে কোন মারহাবা। আপনারা বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই বাজান, বোঝেন না আপনারা? এটা এলমিয়ানা কথা। জোরে কোন মারহাবা। এই জন্য বলে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে বাজান, একদম নতুন নাতে রাসূল সব বলেন, ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের
আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই। নবীজিকে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। যেরকম মারহাবা। ওরে নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ওরে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। বলেন পাহাড়ে গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড়ে গেল ফেটে পাইতে নবী। নবীদের নবী আমাদের নবী, হাত তুলে ওরে নবীদের নবী আমাদের, এ বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আমার দয়াল নবী মায়ার নবী নূর না মাটি? জবান খুলে নূর না মাটি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, নূরের নবী। দেখেন আমি আয়াতে কারিমা দ্বারা তাফসীর করলাম আমার নবী নূর। এখন দেখেন আমার নবী কত আগে সৃষ্টি বাজান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন তো আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আরো জোরে। মনে হয় আদম নবী আগে সৃষ্টি। আমার নবী যে আগে সৃষ্টি বিশ্বাস কার আছে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন বাজান একদল কয় আমার দয়াল নবী নাকি বাজান পরে সৃষ্টি, আদম নবী নাকি আগে সৃষ্টি? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বাজান আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমার মায়ার নবী যে কত আগে সৃষ্টি। আমি হাদিস থেকে দলিল দিব। ও বাজার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি হাদিসে মুবারাকার মধ্যে পেলাম আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিবরাইল আমিনের হাতটা ধরলো। হাত ধরার পরে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল তোমার বয়সটা কত? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত? লাস্তু আলাম, আমি জানি না আমার বয়সটা কত। তবে আমি যখন সৃষ্টি হয়েছি নবী গো, তখন আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতে পেতাম। যেই তারকা যখন উদিত হইতো ওই তারকা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো। আর যখন ওই তারকাটা ডুবে যাইতো নবী গো, ওই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, ও জিবরাইল তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি আমি ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ওই তারকাটা এইভাবে উদিত হওয়ার ডুবে যায় আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে জানোনি ওই তারকাটাকে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো আমি তো জানি না। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহর শপথ, আনা যালিকাল কাওকাব, ওই তারকাটা গোলাম আমি দয়াল নবী মায়ার নবী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। আপনারা মনে হয় আমার ওয়াজে কষ্ট পাইতেছে কি ছাইরা দিমু? সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। ওরে তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, সব হাত তুলে ওরে তুমি কামলিওয়ালা, ওরে নূর পিয়ালে নূরা তন হয়ে
অনুরাগের বিনা বাজিয়ে। ওরে খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমির কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। মারহাবা কর। ওরে বাগদাদে আলফেসানি মুহাম্মদের কাদেরিয়া। মারহাবা কর। এখন দেখেন বাজার, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী কত আগে সৃষ্টি। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ওই যে তারকাটা আমি দেখেছি ৭২,০০০ বার। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল জানোনি ওই তারকাটা কি? জিব্রাইল আমিন কয় নবী গো আমি জানি না। আমার নবী কয় ওই তারকাটা হলাম আমি, দয়াল নবী, মায়ার নবী। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার নবী কত আগে সৃষ্টি এখন প্রমাণ পেয়ে যাবেন। কিতাবের নাম হলো বাজান দালাইলুন নবুয়া। ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা ইমাম বাইহাকি। যেই কিতাবটা আমার কাছে আছে বাজান ৭ম খণ্ডে বিভক্ত বাজান এই কিতাব। এই কিতাবের মধ্যে একখানা হাদিস পেলাম আমার মায়ার নবী কত আগে সৃষ্টি জানেননি। আমার দয়াল নবী মায়ার নবী বাজান যখন সৃষ্টি হয়েছে তখন বাজান আসমান ছিল না, তখন জমিন ছিল না, তখন বাজান গাছপালা ছিল না, তখন নাই নাই কিছুই নাই বাজান। আল্লাহ কয় দুনিয়ার মানুষ কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ প্রকাশিতে চাই। জোরে কোন মারহাবা। আল্লাহ যখন একাকী, নাই নাই কিছুই নাই, তখন আল্লাহ বলে আমি প্রকাশ হতাম চাই। আল্লাহ যখন প্রকাশ হতে চাই বাজান, আল্লাহ তাআলা তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা নূর থেকে তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করলেন। এর বাজান নেই ওই নূর মুবারক কোটি কোটি বছর বাজান সিজদার মধ্যে ছিল। ওই নূর মুবারক বাজান কোটি কোটি বছর বাজান তাসবিহ পাঠ করেছিল। এর বাজান রে আল্লাহ তাআলা এরপর আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন। আমি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ পাক তার হাবিবের নূর মুবারককে আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে দিলেন। এবার ফেরেশতারা ওনার পিছনে গুরু 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 করে। আদম পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো, আল্লাহ গো, গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার পিছনে ফেরেশতারা কেন গুরু গুরু করে? এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, জানোনি তোমার পিছনে কে? আদম পয়গম্বর কয় না আমি জানি না। আল্লাহ কয় আদম রে, আদম রে, জানোনি তোমার পিছনে কে? তোমার পিছনে হলো আমার হাবিবের নূর মুবারক। আরো জোরে কোন মারহাবা। ওরে নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাত তুলে, সব হাত তুলেন বাজান, কষ্ট করে হাত তুলেন। ওরে নূর